গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি বানাচ্ছি বাটার চিকেন রেসিপি। তো চলে আসো বং এক্সপেরিমেন্টালভাবে কীভাবে বাটার চিকেন রেসিপিটা বানাই সেটা দেখে নাও। ইনগ্রিডিয়েন্টসটা বলা স্টার্ট করছি আমি। বাটার চিকেনের গ্রেভির জন্য আমি কিছুটা অয়েল দিয়ে দেবো, অল্প একটু অয়েলটা হিট আপ হয়ে যাবে। তার মধ্যে পেঁয়াজ, গার্লিক, আদা আর টমেটো দিয়ে হালকা সতে করবো। প্যানের তেলটা গরম হয়ে গেছে, এবার আমি আদা আর রসুনটা দিয়ে দিলাম। তার সাথে 1.5 কাপ মতো পেঁয়াজ আছে, মিডিয়াম সাইজের দুটো। এর মধ্যে 2টো টমেটো চপ করে রাখা আছে দিয়ে দিলাম। 2টো গ্রিন চিলি দিয়ে দিলাম। ক্যাশু নাট আর এখন এর মধ্যে যাবে একটু লবঙ্গ আর কার্ডিমাম। আমি এটা ভুলে গিয়েছিলাম ফার্স্টে অ্যাড করতে, পরে অ্যাড করাও যেতে পারে, কোনো প্রবলেম নেই। এর মধ্যে কিছুটা লবণ দিয়ে দেবো টমেটোটা গলার জন্য। আর দিয়ে দেবো আমি শুকনো লঙ্কাটাকে ভিজিয়ে রেখেছিলাম, যেটা পেস্ট করবো বলে, আর তার সাথে কাজু বাদাম দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবার আমি কিছুটা হলুদ অ্যাড করছি, 1.5 টেবিল চামচ মতো হলুদ অ্যাড করছি। তার সঙ্গে 1 টেবিল চামচ মতো জিরে অ্যাড করছি। এটা আমি অ্যাড করছি রোস্টেড কিউমিন সিডস পাউডার। আমি কিছুটা জল অ্যাড করে জিনিসটা সেদ্ধ হতে দেবো। তার সাথে আর অ্যাড করে দেবো কিছুটা বাটার। এবার আমি জিনিসটা টমেটোটা গলার জন্য ওয়েট করবো। টমেটোটা স্ম্যাশি হয়ে গেছে পুরোপুরি, দেখে নিন পুরোপুরি স্ম্যাশি হয়ে গেছে টমেটোটা। এবার আমি এটাকে ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নেব। এখন চিকেনটাকে ম্যারিনেট করে নেব। চিকেনটাকে ফ্রাই করার জন্য, মানে কাবাব বানানোর জন্য, বান্ধা হওয়া দই, যেটা আমি জল ঝরিয়ে নেওয়া দই দিয়ে দিচ্ছি কিছুটা। একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। জিনিসটাকে এরকম সিচুয়েশনে রেখে মোটামুটি আধা ঘন্টা মতো ম্যারিনেট করে রাখতে হবে। হাফ অ্যান আওয়ার মতো ম্যারিনেশন ডান। এবার আমি চিকেনটাকে ফ্রাই করার জন্য দিয়ে দিচ্ছি, মানে এটাকে কাবাব বানাবো। এটা ঘরোয়া পদ্ধতিতে কাবাব বানাবো, দেখে নিন এইভাবেও কাবাব বানানো যায়। শুধু কিছুটা চিকেনটা এরকমভাবে গ্রিল মার্ক এসে যাবে। জিনিসটা হাই হিট আর লো হিট করে আপনাদের পাকাতে হবে। যদি বেশি হাই হিট করবেন না তাহলে বেশি পুড়ে যাবে। এইরকম গ্রিল মার্ক আসার পরে জিনিসটা নামিয়ে গ্রেভিতে দিয়ে দেবেন। আমি এবার কড়াইতে আমি তেলটা দিয়ে দিয়েছি। এর মধ্যে জিঞ্জার আর গার্লিক কুচি আমি কিছুটা দিয়ে দেবো। এটা ভালো করে সটে করে নিয়ে এর মধ্যে বাটার চিকেনের যে গ্রেভিটা বানিয়েছিলাম, যেটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি, এটা হচ্ছে ঠিক ব্যাপারটা। এর মধ্যে বাটার অলরেডি দেওয়া আছে। এরকম পজিশনে আমি বাটার চিকেনের গ্রেভিটা অ্যাড করে দিই। জলটা অ্যাড করে দেওয়ার পর বাটার চিকেনের গ্রেভিটা এরকম কন্ডিশনে এসছে, জিনিসটা ফুটতে শুরু করেছে। এবার আমি চিকেনের পিসগুলো অ্যাড করে দেবো, যেটা আমি গ্রিল করে রেখেছিলাম অলরেডি। এবার এর মধ্যে এটাকে ফুটতে দেবো। 10 থেকে 15 মিনিট ফুটে যাওয়ার পরে আমি অল্প ক্রিম অ্যাড করে দেবো। গ্যাসটাকে কমিয়ে দিয়ে কিছুটা ক্রিম অ্যাড করে দিচ্ছি। অ্যাড করার পরে জিনিসটা নেড়ে একটু ফুটতে দেবো। কালারটা চেঞ্জ হচ্ছে। দিস ইজ বাটার চিকেন গ্রেভি ইজ ডান।
অ্যান্ড রেডি। আমি সার্ভ করে দেখাচ্ছি।